হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন বাদে উত্তরাখণ্ডের ব্লগটা নিয়ে চলে এলাম, আর এসে গেলাম ডে 4 এর ব্লগটা নিয়ে। তো আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটা শুরু করা যাক দেরি না করে। তো ডে 4 এ আমরা বেরিয়ে গেছিলাম মুক্তেশ্বরের দিকে। আর মুক্তেশ্বর হয়েছে অনেকটা হাই অল্টিটিউডে, আর সেটা হয়েছে 7500 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। তো বুঝতেই পারছেন সত্তাল থেকে কতটা উপরে আমরা চলে গেছিলাম। সত্তাল থেকে মুক্তেশ্বর যেতে আমাদের লেগেছে 2 ঘন্টা, আর ওটা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 51 কিলোমিটার্স। আর মুক্তেশ্বর হয়েছে নৈনিতাল ডিস্ট্রিক্টের উত্তরাখণ্ডে পড়ে, আর যেটা কুমাউন হিলসের মধ্যে। আর মুক্তেশ্বর যাওয়ার সময় ভীষণ সুন্দর সিনিক বিউটি কিন্তু ছিল চারিদিকে, আর একদম হিমালয়ান রেঞ্জের ভিউজটা অসাধারণ লাগছিল। তো এখন আমরা পৌঁছে গেলাম ভোয়ালি, যেটা মুক্তেশ্বরের মধ্যেই পড়ে। আর আমরা গেছিলাম একটা ক্যাম্পে, আমাদেরকে ওখানেই নিয়ে গেছিলো, কারণ ওখানে ছিল অনেক ধরনের গাছ, যেই গাছগুলোর নাম আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। পিচেস গাছ ছিল, প্লাম গাছ ছিল, অ্যাপ্রিকট গাছ ছিল। বাট আমরা যেই সময় গেছিলাম সেই সময় গাছের মধ্যে অনেক পিচেস কিন্তু ধরেছিল, আর সেগুলো প্লাগিং করতে কিন্তু এখন আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, নিজের হাতেই কিন্তু আমরা সবাই প্লাগ করেছিলাম পিচেস। আর যখন এই ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এগুলোকে তো রাস্তা বলে না, আপনারা তো জানেন এগুলো হয়েছে পাহাড়ের রাস্তা। সেই ডাউন, মানে অনেকটা ডাউন আমাদেরকে যেতে হয়েছে। ভয়ও লাগছিল, আবার এক্সাইটমেন্টও লাগছিল। তো আমরা কিন্তু অনেক নিচে গেছিলাম সেই পাহাড় ভেঙে ভেঙে। তো ভালোই লাগছিল, বাট অনেক টায়ারিং ছিল। নামতে তো ভালোই লাগছিল, বাট যখন উঠছিলাম তখন অবস্থাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো আমাদের সবার। তো যাই হোক, এখন আমরা সেই ক্যাম্পে পৌঁছে গেলাম। আর যিনি পিঠের মধ্যে ব্যাগ নেওয়ার যে ভদ্রলোকে দেখছেন, ইনিই কিন্তু আমাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরিয়েছিল। আর দেখুন এখানে পুরো পাহাড়ের ভিউটা যখন পৌঁছেছিলাম অসম্ভব ভালো লাগছিল। উনি আমাদেরকে ঘুরিয়েছিল পুরো ক্যাম্পটা। তারপরে আমিও একটু দাঁড়িয়ে পুরো ভিউটার মজা নিচ্ছিলাম। অসাধারণ লাগছিল, একটা আলাদাই শান্তি লাগছিল। আর এখানে ওনারা নিজেরাই সেই আলু কেটে এখানে চিপস জন্য এখানে রাখা হয়েছে ছাদের মধ্যে। তারপরে অনেক কিছুই ওরা বাড়িতে করে। এটা হয়েছে একজনের বাড়ি। তো এখন আমরা ওদের বাড়িতেই গেছিলাম, আর ওখানে কিন্তু আমাদেরকে বসিয়ে কিন্তু একদম কুমায়ুন খাওয়াও খাইয়েছিল, মানে একদম ওখানের খাওয়া। তো চলুন কথা বলা যাক। आपका नाम क्या है? मेरा नाम पुष्पा। हाँ, पुष्पा। 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 आपने पूरा खाना बनाया ना? हाँ, मेरी सासू माँ ने बनाया है। ओह, अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा लग रहा है देख के, पहाड़ की बीच। हाँ, देखो। আর ইনি কিন্তু আমাদেরকে বসিয়েই নিজের হাতে সার্ভ করিয়ে কিন্তু প্রত্যেকটা খাওয়া খাইয়েছিল। আমাদেরকে প্রথমে বলেছিল বাইরে বসতে, ওখানে ওরা ডাইনিং একটা টেবিল অ্যারেঞ্জ করবে বলেছিল, বাট আমরা বলেছি না, আমরা ওদের এই সুন্দর কিচেনটাতে বসেই খেয়েছি। আর আমার সেই মনে হচ্ছিল যে নস্টালজিক ব্যাপার, সেই আগের দিনের মতন, বা নিচে বসে খাওয়া দিচ্ছে। আর ওদের চুলাটা দেখছেন তো, সেই কিন্তু আমি তো আমার জন্মের পর থেকে এরকম চুলা আমি দেখিনি, আমার মারা দেখেছে। বাট এইটা কিন্তু নিজের চোখে এরকম জিনিস দেখে একটা আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স করেছি আমরা। আর সেই পাহাড়ের মাঝখানে বসে একদম পাহাড়ি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। किस चीज़ से बनाया है चटनी? ये हमने सिलबट्टे में पीस के बनाई है। किस चीज़ की? खुमानी। ओह, हाँ, তো চাটনিটা ছিল কুমানি চাটনি। তো এটা হয়েছে ওদের এক ধরনের পাহাড়ি চাটনি, ভীষণই স্বাদ ছিল চাটনিটা।
তারপরে আমরা বলেছিলাম রুটি খাবো, আর উনি আমাদেরকে বলেছিল এখনই বানিয়ে দিচ্ছে রুটি। আর এত পেশেন্ট, সত্যি 5 মিনিটে রুটি তৈরি হয়ে গেল। আর কি সুন্দরভাবে রুটিটা বানাচ্ছিল সেই ওখানে বসে। আর গরম গরম রুটি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর উনি দারুণ সফট রুটি কিন্তু বানিয়েছিল, আর এত ভালোবেসে খাইয়েছে না, কি বলবো, মানে সেটা বলার নেই। ওরা বানিয়েছিল একটা ডাল আর কুমানি চাটনি আর একটা তরকারি, আর তিনোটাই অসাধারণ হয়েছিল। সাথে রাইস ছিল আর এই রুটি। তারপরে খুব ভালোভাবে খেয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখন তুমি কি করবে। তো উনি বললেন এখন আরও কাজ আছে। তো সত্যি পাহাড়ি মহিলারা কিন্তু রেস্ট করে না, ওরা সারাক্ষণ কিন্তু কাজ করে। সেটা কিন্তু একটা ভীষণ বড় ইন্সপিরেশনের জায়গা। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বললাম যে আমরা গেছিলাম সেখানে প্লাগিং করতে। আর দেখুন এখানে গাছগুলো, এখানে কিন্তু সব পিচের গাছ। আর দেখছেন এখানে পিচেসগুলো একদম কিন্তু সুন্দর সুন্দর পিচ লটকে রয়েছে, দারুণ লাগছে। আমরা কিন্তু এখান থেকে পেরে একদম না ধুয়েই খেয়ে নিয়েছিলাম, কারণ ওখানে ধোয়ার দরকারই নেই। এত সুন্দর ওখানে পরিবেশ, যেখানে ধুলাবালির কোনো প্রশ্নই ওঠে না। পুরো এত সুন্দর জায়গা, এত সুন্দর হাওয়া, তাই আমরা ডাইরেক্ট পেরেই খাওয়া শুরু করে দিয়েছি। আর সে কি মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু সব কিছু গলে গেল। তারপরে আমরা আরও নিচে গেলাম। নিচে গিয়ে এখানে দেখুন, আমি যে বললাম আমার নিস, যে আমার বৌদির যে মেয়ে, ও দেখুন এখানে প্লাগ করছে। আর আমার নেফিউ মায়ুকও কিন্তু অনেক প্লাগ করেছে, আমরাও অনেক প্লাগ করেছি। সেটা করার জন্য কিন্তু আমাদেরকে আরও অনেকটা নিচে যেতে হয়েছে। সেইখানে নিচে যাওয়াটাও সত্যি অনেকটা ভয়ের ব্যাপার, বাট যাওয়ার পরে মনে হয়েছিল যে না গেলে সত্যি মিস করতাম। এই ছোট ছোট বাচ্চাদের ভয় নেই, আর আমি কেন ভয় করব। তো যাই হোক, তো ওরাও দেখুন কি সুন্দরভাবে প্লাগ করছে। তো খুব সুন্দরভাবে ওখানে আমরা টাইম স্পেন্ড করে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আরেকটা ক্যাম্পের দিকে। তো এখন আমরা চলে যাচ্ছি ক্যাম্প পার্পেলে। তো চলুন আমার সাথে। তো এখন আমরা পৌঁছে গেলাম ক্যাম্প পার্পেল। আর এইখানে বেসিক্যালি সব বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছিল। এখানে দেখছেন, এখানে বসে কিন্তু বাচ্চারা সেই ওদেরকে দিয়ে কিছু অ্যাক্টিভিটি করাচ্ছিল, কিছু গান গাচ্ছিল। তারপরে কিন্তু এই বাচ্চাদেরকে দিয়েই কিন্তু সেই পিচ যেগুলো পাড়া হয়েছিল গাছ থেকে, ওদেরকে দিয়ে কাটিয়েছে, ওদেরকে দিয়ে বানিয়েছে। তো পুরো একটা ফান ফিল্ড কিন্তু ডে আমরা কাটিয়েছি। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ডে 4টা স্পেন্ড করেছি। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।